ভাইরে, আপার আমলে এই বাচ্চা পোলারা কইছিল পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর ভাইয়ার আমলে এই বুইরা ধামরা বেড়া বলতাছে পয়লা বৈশাখ মানে হযরত তারেক রহমান। এই জন্যই বলি পান্তা ভাত একদিন আগের ভিজানোটা খাবি, 7 দিন আগের টানা। 7 দিনের বাসি পান্তা ভাত খেয়ে রাস্তায় নেমে এইভাবে ছাগলামি করার কি কোনো দরকার আছে? এমন এক আজব দেশে বাস করি ভাই, যেই ক্ষমতায় আসুক না কেন তাকে তেল মারতেই হবে, তেল না মারলে উপরে ওঠা যাবে না। এখন আমার কথা হইল, তেল মারেন সমস্যা নাই, মাগার তেলের জায়গায় মোবিল মারতে যান কেন? এক ভিডিওতে দেখি 7 দিনের বাসি পান্তা খেয়ে এই ধামরা বেডা বলতেছে এখন দেশে কোনো সমস্যা নাই, সবকিছু তারেক রহমানের কল্যাণে। পয়লা বৈশাখ মানেই হযরত তারেক রহমান। হযরত তারেক রহমান 50 বছর 100 বছর ক্ষমতায় থাকুক, এত সুন্দর আয়োজন করার জন্য তারেক রহমানকে হযরত উপাধি দেওয়া হোক। সারা বাংলাদেশের মানুষের উচিত এই পয়লা বৈশাখ তারেক রহমানকে উৎসর্গ করে দেওয়া। চিন্তা করেন ভাই অবস্থাটা, মানুষ কোন লেভেলের তেলবাজ হলে এই টাইপের কথা বলতে পারে? আয়োজন অনেক সুন্দরভাবে হয়েছে, এজন্য তারেক রহমানকে ধন্যবাদ, এইটুকু বললেই হয়। কিন্তু তা না, ছাগলামি করতেই হবে। তারেক রহমানকে হযরত উপাধি না দিলে ইজ্জত থাকবে না। আমি 100% শিওর এই বান্দা সকালে পান্তা ভাতের সাথে 2 ফোঁটা হারপিক খেয়েছিল। এইদিকে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের পিলারে আটকে গেছে বৈশাখী শোভাযাত্রায় প্রদর্শনী মানববাহী। এর মধ্যে 3টি পার হতে পারলেও ক্লাস্টার ওয়ারহেড পার হতে পারেনি। এজন্য দায়ী মানবতার আম্মু জাতির আপা শেখ হাসিনা। মেট্রো ভবন একটু উঁচু করে বানাইলেই তো মানববাহী আটকে যেত না। গত 55 বছর ধরে বাংলাদেশের চারুকলার বিজ্ঞানীরা মারাত্মক লেভেলের কিছু তৈরি করেছে। এই যেমন ধরেন হুতম পেঁচা আন্তঃমহাদেশীয় স্বল্প পাল্লার মুখোশ, সমুদ্র সীমা রক্ষার জন্য 5000 কিলোমিটারের প্রাণী। এইগুলো দেখলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের কদম জোড়াও কান্দে উঠে যাবে। কয়েকদিন আগে দেখেছিলাম বাংলাদেশের সামরিক বাহিনীর হাতে আরএফএল প্লাস্টিক কোম্পানির খেলনাগুলো। এখন যদি চারুকলার বিজ্ঞানীদের তৈরি এই খেলনাগুলো সামরিক বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে অন্য কোনো দেশ আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহসী পাবে না, লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ফেলবে। এইদিকে দেখি বাংলা নববর্ষের দিনে হিন্দি গানের সাথে কোমর বাঁকিয়ে নাচানাচি করে পহেলা বৈশাখ পালন করছে ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া হয়ে যাওয়া এক এলিয়েন। আজ কি রাত মজা হুসনে কা গানের তালে তালে এই এলিয়েন এমন নাচানাচি করছে, এটা দেখলে স্বয়ং তামান্না ভাটিয়াও লজ্জায় মুখ লুকিয়ে ফেলতো। অন্যদিকে মধ্যবয়সী এক চাচাকে দেখলে আপনাদের মনে হতে পারে ওনার পেটের মধ্যে গুড়া কৃমি কামড়াচ্ছে, তাই উনি রাস্তায় ছটফট করছে। কিন্তু না রে ভাই, উনার পেটে গুড়া কৃমি কামড়াচ্ছে না, উনি পহেলা বৈশাখ পালন করার জন্য 7 দিনের বাসি পান্তা ভাত খেয়েছিল, এই জন্যই উনি এমন করতেছে। উনার পরিচিত কেউ থাকলে দয়া করে উনার বাসায় খবর পাঠান। এইদিকে দেখি ঢাকার রাস্তায় জাল ফেলে রুই কাতলা মাছ ধরছে একদল যুবক। শহরের মধ্যে গ্রামীণ দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল। বলছিলাম কি, আমাকেও 2 কেজি মাছ দিয়েন। পুকুর, নদী, নালা, খালবিলের মাছ খেয়েছি, ঢাকার রাস্তার মাছ কোনোদিন খাইনি, তো একটু খেয়ে দেখতাম কেমন লাগে। বাংলা নববর্ষে সকল বাঙালিরাই খুশি, কিন্তু আমার বন্ধু কেরামতের মন খারাপ। তার মতে কিসের বাংলা নববর্ষ, যেখানে বাংলা খাইলেই পুলিশে ধরে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। পহেলা বৈশাখ উদযাপন নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক ধর্মের মানুষ বসবাস করে।